আসসালামু আলাইকুম। ফেসবুককে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে জানি। যখন ফেসবুক বাংলাদেশে জনপ্রিয় হয় তখন কিন্তু আমরা শুধু আমাদের আবেগ অনুভূতিগুলো শেয়ার করতাম এবং এখানে যোগাযোগ বৃদ্ধি করতাম, বন্ধুদের সাথে নতুন বন্ধু হতো। কিন্তু বর্তমান সময়ে এসে ফেসবুক কিন্তু একেবারেই একটা বাণিজ্যিক প্ল্যাটফর্ম হয়ে গেছে। এখানে এমন একটা অবস্থা যে এখন সবাইকে ইনকাম করার সুযোগ দিচ্ছে ফেসবুক। এটাকে আমি এখন কমার্শিয়াল প্ল্যাটফর্ম বলি। এবং মজার বিষয়, আপনার যদি কোনো কন্টেন্ট না থাকে, সেই ক্ষেত্রে অন্যজনের কন্টেন্ট থেকে আইডিয়া নিয়ে আপনি নতুন কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন, সেইটাও সহ আপনাকে দেখিয়ে দিচ্ছে। যেমন কিছু পোস্টে এখন দেখায় যে আপনি সেই পোস্ট থেকে আপনি আপনার নতুন একটা আইডিয়া বের করতে পারেন কন্টেন্ট তৈরির জন্য। তো ফেসবুকের যে এই বিষয়টা, এটা কিন্তু আসলে ইতিবাচক নেতিবাচক বিষয় আছে। তবে যেহেতু আয় করা যাবে, অর্থাৎ একটা সময় যেটা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল, যেখান থেকে আমরা কোনো লাভবান হওয়ার উপায় ছিল না, কিন্তু ফেসবুক লাভবান হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, ফেসবুকও লাভবান হবে অনেক বেশি এবং যারা ব্যবহারকারী আছে তারাও লাভবান হবে। ফেসবুক কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশন এনেছে। এর অর্থ আপনার যে কোনো কন্টেন্ট হোক, সেটা যদি নিজস্ব কন্টেন্ট হয়, অর্থাৎ কপিরাইট মুক্ত কন্টেন্ট হয়, সেই কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং এটা পোস্ট হতে পারে, শুধু পোস্ট, যেটা টেক্সট পোস্ট, তারপরে ছবি, ভিডিও, রিলস, সবগুলো মিলিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশন এনেছে। তো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের যে কাজগুলো আছে, সেটা এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি তো বিশেষ কোনো কাজ জানি না। এক্ষেত্রে যদি আপনি শুধু নিজের ছবিগুলো পোস্ট করেন, সেখান থেকেও ইনকাম করা সম্ভব। তবে এটার মাধ্যমে একটা ভালো দিক হলো, আগে যে কপি পেস্টের যে বিষয়টা ছিল, যার তার পোস্ট নিয়ে কপি করে ফেলা, এখন সেটা বন্ধ হবে। কারণ আপনি অন্য কারোর পোস্ট এনে কপি করলে হয়তো কপি করেছেন, কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না, কারণ সেটা ফেসবুকের যে কন্টেন্ট ভায়োলেশন আছে, পলিসি ফল্ট যে বিষয়গুলো থাকে, সেটাতে আপনি ধরা খাবেন। তো এই ক্ষেত্রে আপনি যদি কিছু করতে পারেন, যে কোনো কাজ হোক, ভালো কাজ ভাবে যদি সেই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু ইনকাম করা সম্ভব। আমার কাছে অবাক লেগেছে যে এটা সোশ্যাল প্ল্যাটফর্ম বলা হয়, কিন্তু সেটা এখনকার সময়ে এসে শতভাগ বাণিজ্যিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটা ফেসবুকের যেটা ভিডিও বিষয়, একটা সময় ছিল যে ইনস্ট্যান্ট আর্টিকেল, যেটা আমার একটা ওয়েবসাইটেও আমি পেয়েছিলাম, এবং পরবর্তীতে সেটা তুলে দেওয়ার পর ভিডিও মনিটাইজেশন এনেছে, এভাবে রিলস এসেছে। সর্বশেষ একদম টোটাল অ্যাক্টিভিটিসের উপরে ইনকাম করার একটা সুযোগ করে দিয়েছে ফেসবুক। এক্ষেত্রে অনেক নেতিবাচক দিক থাকে, যেমন কিছু রিলস দেখি, আসলে এগুলো কোনো কন্টেন্ট না, তারা তাদের চেহারা দেখায় শুধু অঙ্গভঙ্গি করে, এভাবে তারা ভিউ অর্জন করে, ইনকাম করে, সেটা তাদের ব্যাপার। তবে যারা কিছু করতে পারে, এবং বলা যায় যে অনেকেই আছে ভালো কিছু কাজ করতে পারে, কিন্তু তাদের সেই কাজের কোনো মূল্যায়ন হয় না, বা অর্থাৎ মূল্যায়ন হয় না। এক্ষেত্রে কিন্তু এখন ফেসবুকে যদি আপনি ভালো কাজ করতে পারেন এবং আপনার অনেক ফলোয়ার থাকে, ফ্রেন্ডস থাকে, তারা যদি আপনার সেই কাজটাকে গ্রহণ করে এবং অনেক বেশি ভিউ হয়, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তার জন্য ইনকামের আওতায় আসার জন্য অনেক বেশি রিচ হতে হবে। যে এখন কিন্তু ভিউ চলে এসেছে, রিচটা শো করে না। টোটাল আপনার ছবিতে যে লাইক করবে এবং যে রিচ হবে, এটা কিন্তু ভিউ হিসেবে গণ্য হয় এখন। এক্ষেত্রে